বিপুল, বিপুল, বিপুল। দাদা ভাই, তোর বৌদিকে তুই ভুল বুঝিস না। তোর বৌদির পেটে যে বাচ্চাটা আছে ওটা আমার বাচ্চা, ওদেরকে তুই দূরে সরিয়ে দিস না। আমি চলে গেছি তো কি হয়েছে? তোর বৌদিকে তুই নিয়ে এসে বিয়ে করে ঘর সংসার কর, তাতে আমার ছেলেটা ভালো থাকবে। আর তাছাড়া তোর বৌদি অনেক ভালো মানুষ। বৌদিকে একা পেয়ে কুকাজ করছো, আর তুমি ওকে অন্যজনের সাথে মিথ্যা অপরাধে জড়িত করে দোষারোপ করছো, তাই তো? বাহ বিপুল, বাহ। বৌদি, আমাকে দুটো খেতে দাও না। তুমি একটু ঘরে বসো ভাই, আমি জলটা নিয়ে এসে তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে। আরে ছি ছি, সকাল সকাল অপয়া অলক্ষিনী মেয়ের মুখ দেখলাম, আজ আমার দিনটাই খারাপ যাবে। আপনারা কে কোথায় আছেন? সব বাড়ির ভিতরে ঢুকে যান। বাড়ি থেকে অপয়া অলক্ষিনী বিধবা মেয়ে বের হচ্ছে। এই বাবুরা, তোমরা এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। বাড়ি থেকে অপয়া বিধবা মেয়ে বের হচ্ছে। এই বৌদি, মুখ ঢাকো, মুখ ঢাকো। ওই দেখো বিধবা মেয়ে আসছে। সকাল সকাল অপয়া মেয়ে। এই দিদি, সকাল সকাল অপয়া মেয়ে আসছে। তুই তাড়াতাড়ি মুখ ঢাক, মুখ ঢাক। হ্যাঁ, এটা থেকে বলছিস সকাল সকাল অপয়া মেয়ে? ছি ছি ছি, সকাল সকাল বিধবা মেয়ের মুখ। হায় ভগবান, দিনটা যে আমার কেমন যাবে, আমার খুব ভয় লাগছে। এই মেয়ে, তোমাকে না বলেছি তুমি জল নিতে আসবে না? তুমি কেন জল নিতে এসেছো? তোমাকে না বারণ করেছি তুমি জল নিতে আসবে না, তার সত্ত্বেও এসেছো? বৌদি, আমার বাড়িতে তো আমি আর আমার দেওর ছাড়া আর কেউ নেই, তাহলে জল নিতে কে আসবে বলো? এই হতচ্ছাড়ি অপয়া বিধবা মেয়ে, তুই আর কোনোদিনও জল নিতে আসবি না, তোকে আমি বলে দিলাম। ঠিক আছে বৌদি, আমি আর কোনোদিনও জল নিতে আসবো না। আমাকে দেখলে তোমাদের দিন খারাপ যায়, তাহলে আমি জল নিতে আসবো কেন? আমি আর কোনোদিনও আসবো না। হে ভগবান, তুমি আমার স্বামীর সঙ্গে আমাকেও কেন তুলে নিলে না? আমি আর কত সহ্য করব? গ্রামের মানুষ সবাই আমাকে সাহস দিবে, তা বাদ দিয়ে সবাই আমাকে অবহেলা করে। সবাই আমাকে অপয়া অলক্ষণী মেয়ে বলছে। হে ভগবান, আমি আমার স্বামীর সঙ্গে সারা জীবন ঘর সংসার করব ভেবেছিলাম। তুমি আমার শাখা সিঁদুর এই বয়সেই কেড়ে নিলা। আমি কি এমন দোষ করেছিলাম? আমার স্বামী মারা গিয়েছে বলে কেউ আমার মুখ দেখতে চায় না। আমি কি সত্যি একটা অপয়া? বৌদি, তুমি কান্না করো না, আমি তো আছি। বৌদি, লোকে অপয়া অলক্ষণে যাই বলুক না কেন, কেউ তোমার মুখ না দেখতে চাক, কিন্তু আমি তো তোমাকে কিছু বলছি না। তুমি সহ্য করে থাকো,
দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। এই গ্রামের মানুষ যে যাই বলুক, ওসব কুসংস্কার কথা, তুমি ওদের কথায় কান দিও না। বৌদি, তুমি আর কান্না করো না, চলো ঘরে চলো। আজকে ওই বিধবার মুখ দেখেছি বলে আমার দিনটা খুব খারাপ যাচ্ছে। আজ ওই মেয়ের মুখ দেখেছি বলে আমার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি অলক্ষ্যে অপয়া মেয়ে দেখো। শুধু তোমার বাড়িতে কি একাই? আমার বাড়িতেও সারাদিন ঝামেলা চলছে। আরে তোমার আবার কি হলো? আমার ওই মিংসে আমাকে মেরে বাড়ি থেকে বার করে দিল। ওই বিধবা অপয়া মেয়ের মুখ দেখেছি বলে আমার দিনটাই খারাপ গেল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওকে গ্রাম ছাড়া করতেই হবে। ওর তো স্বামী মারা গেছে, ও এখন দেওরের কাছে থাকে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, শেষ পর্যন্ত গ্রামটাই খারাপ হয়ে যাবে। আজ এর ক্ষতি ওর ক্ষতি করতে করতে ক্ষতির পর ক্ষতি হয়েই যাচ্ছে। চলো তাহলে সবাই মিলে ওকে উচিত শিক্ষা দিয়ে আসি। হ্যাঁ, চলো চলো চলো। আজ আমার মনটা খুব খারাপ করছে রে। কেন রে, কিসের জন্য তোর মন খারাপ করছে? জানিস, আমার বৌদিকে দেখে সবাই অপয়া, হতচ্ছাড়া, মুখ দেখলে দিন খারাপ যায়, এই সব কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, বলবেই তো, যেটা ঠিক সেটাই বলে। আর তাছাড়া যুগ যুগ ধরে এটাই হয়ে যাচ্ছে। কিন্তু তোর গায়ে তো বাঁধার কথা না, আর মন খারাপ করারও তো কথা না। না না, তেমন কিছুই না। তাছাড়া আমার বৌদি খুব ভালো মনের মানুষ, আর আমার দাদা মারা গিয়েছে, তাতে ওর কি দোষ? ও তো মেরে ফেলেনি। জানিস মেহফুজ, এসব কুসংস্কার কথা আমি মানি না। এসব হচ্ছে অন্ধভক্তের কাজ। এসব কুসংস্কার কথা মানবি কেন? এখন তো তোর ভাইটা মারা গিয়েছে, এখন বৌদিটা তো তোর। আমরা সবই বুঝতে পারছি, আমরা তো ধানের চালের ভাত খাই বল। আর তাছাড়া এতে তো তোর খুশি। আমার বৌদির নামে যদি আর একটা উল্টোপাল্টা কথা বলেছিস না, তোকে এইখানে জ্যান্ত পুঁতে রাখবো। তোরা না আমার বন্ধু না, তোরা হলি আমার শত্রু। হ্যাঁ হ্যাঁ, উচিত কথা বললে সবারই গায়ে লাগে। হ্যাঁ হ্যাঁ, আমার গায়ে লেগেছে। এই মেয়ে, তুমি এই বাড়িতে কোন স্বার্থে আছো? তোমার ছেলে নেই, মেয়ে নেই, তোমার স্বামী মারা গেছে, তুমি এই বাড়িতে কোন স্বার্থে আছো? বৌদি, কি হয়েছে? কি হয়েছে মানে? এই মেয়েকে এই বাড়িতে রাখা যাবে না, তুই এক্ষুনি বাড়ি থেকে বের করে দে। ওর স্বামী নেই, ছেলে নেই, পিলে নেই, ও কেন থাকবে এই বাড়িতে? বুঝতে পারছো না বর্ষা? স্বামী নেই তো কি হয়েছে, দেওর তো আছে। বৌদি, মুখ সামলিয়ে কথা বলো। মুখ সামলিয়ে কথা বলবে মানে? তোমার ঘরের বউ না যে তোমার বৌদিকে তোমার ঘরে রেখে দেবে? কোন স্বার্থে এই বাড়িতে থাকবে? তোমার বৌদির ছেলে আছে না মেয়ে আছে? তোমার বৌদিকে যদি তোমার বাড়িতে রাখতেই হয়, তাহলে তুমি তোমার বৌদিকে বিয়ে করে নাও। রানী বৌদি, তুমি এসব কি বলছো? আমি আমার বৌদিকে মায়ের চোখে দেখি, তুমি জানো? মায়ের চোখে দেখো না কোন চোখে দেখো, সেটা আমরা ভালোভাবেই বুঝি। শুনো বিপুল, আমরা এখানে বেশি কথা বলতে আসিনি। কালকের মধ্যেই তোমার ভাবিকে বাড়ি থেকে বের করে দাও, না হলে কালকের পরে গ্রামের সকলকে নিয়ে তোমার বাড়িতে হাজির হব, এই কথা আমি বলে দিলাম। বৌদি, তুমি কার সঙ্গে মেলামেশা করো? আমি তোমাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি, আর আজ আমার ভাই মারা গিয়েছে, এই সুযোগে তুমি কুকাজ করে বসে আছো। ছি বৌদি, ছি, তোমার লজ্জা করে না? ওর লজ্জা নেই না তোর লজ্জা নেই? ওকে দোষী করছিস কেন? ওর কাছে যখন ছিলি তখন তোর মনে ছিল না? ও, তুই বুঝতে পারিসনি তাই তো? মেহফুজ, আজে বাজে কথা বলিস না বলে দিলাম, না হলে কিন্তু আমি মেরে দিব। মেরে দিবি তাই তো? গায়ে হাত দিয়ে দেখ, তারপরে আমি তোর কিছু করতে পারি কি না পারি আমি দেখে নেব। বৌদিকে একা পেয়ে কুকাজ করছো, আর তুমি ওকে অন্যজনের সাথে মিথ্যা অপরাধে জড়িত করে দোষারোপ করছো তাই তো? বাহ বিপুল বাহ, মেঘনা চাইতেই জল। আমি সব বুঝি বিপুল, সব বুঝি। তখন তুই আমাকে এই কথা বলার জন্য এক চড় মেরেছিলি।
দাদার ফটো নিয়ে কোথায় যাচ্ছে? অন্য ছেলের সাথে সম্পর্ক করে আমার দাদার ফটো কেন নিয়ে যাচ্ছে? বন্ধু, এই এত সুন্দর বিধবা মেয়ে রাস্তায় রাস্তায় কি করে বেড়াচ্ছে? মেয়েটার হয়তো চরিত্র ভালো না, আর তাছাড়া ওর তো স্বামী নেই, ওর কে দেখাশোনা করবে? ও, তাহলে এই মেয়ের কোনো নাক লজ্জা নেই, যা বলবো তাই শুনবে। তাহলে বন্ধু দেখ সুযোগে পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, দেখছি। শুনুন দাদা, আপনারা কি আমার বিষয়ে কিছু বলছেন? হ্যাঁ বলছি। তুমি বিধবা মেয়ে, তোমার স্বামী মারা গেছে, আর তুমি রাস্তায় রাস্তায় ঘুরছো কেন? দাদা, ঘুরছি এই কারণে আমার একটা কাজের খুব প্রয়োজন। ও, তোমার কাজ দরকার, কাজের খুবই প্রয়োজন। তাহলে আমাদেরকে বলবা তো? আমাদেরকে না বললে কিভাবে বুঝবো? চলো, আমরাই তোমাকে কাজ দেবো, আমাদের সঙ্গে এসো। বিপুল, 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 বিপুল। দাদা, ভাই, তোর বৌদিকে তুই ভুল বুঝিস না। তোর বৌদির পেটে যে বাচ্চাটা আছে ওটা আমার বাচ্চা, ওদেরকে তুই দূরে সরিয়ে দিস না। আমি চলে গেছি তো কি হয়েছে? তোর বৌদিকে তুই নিয়ে এসে বিয়ে করে ঘর সংসার কর, তাতে আমার ছেলেটা ভালো থাকবে। আর তাছাড়া তোর বৌদি অনেক ভালো মানুষ। বৌদি, আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম। না না, বৌদি আমাকে ছেড়ে যেতেই পারে না। বৌদিকে আমাকে ফিরে নিয়ে আসতেই হবে। বৌদি! আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জায়গাটা তো দেখে মনে হচ্ছে খুবই শুনশান, কিন্তু আপনারা এখানে আমাকে কি এমন কাজ দিবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশি কথা বলো না, বিধবা মেয়ের কাজ খুঁজতে অনেক কষ্ট লাগে। তোমাকে কাজ দিব, তোমার দায়িত্ব, তোমার জিম্মেদারিটা তো নিতে হবে আমাকে। তোমার জন্য এত কিছু করব, তাহলে আমার জন্য তো একটা কিছু করো। হ্যাঁ, তোমাকে এই জন্য এখানে এনেছি। আগে আমাদেরকে খুশি করো, তারপরে তো তোমাকে কাজ দিব। কাজ নিয়ে তুমি কোনো টেনশন করো না, কাজ তো আমার হাতের মুঠোয়। আমি সব বুঝে গিয়েছি আপনারা কি চাইছেন। আমি বিধবা মেয়ে বলে আপনারা আমাকে খারাপ নজরে দেখছেন। আপনারা যেটা চাইছেন সেটা কোনোদিনই সম্ভব হবে না। আপনাদের কাজ আপনারাই রাখুন, আমি চললাম। তুই যাবো বললে যেতে পারবি? বন্ধু ওকে ধরতো। যাব না আমি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এই বন্ধু, ধর ধর। এই ধর বন্ধু, ধর। পালিয়ে যাবে কোথায় ও? মেয়েটা কোন দিকে গেল? বন্ধু, এই দিয়ে গেছে মনে হয়। চল। বন্ধু, মালটা পেয়ে হাতছাড়া হয়ে গেল। চল। রোহান, তুমি তো তোমার মতো করে চলেই গেলে, আর আমার পেটে যে তোমার সন্তান আছে, আমি এখন একে নিয়ে কোথায় যাব? তুমি কোনো চিন্তা করো না রোহান, আমিও তোমার কাছে চলে আসছি, আমিও তোমার কাছে চলে আসছি। আমি আমার এই জীবন আর রাখতে চাই না।
এই পৃথিবীতে আমাকে এরা কেউ আর বাঁচতে দিবে না। আমি আমার সততা নিয়ে বাঁচতে পারছি না। আমি চলে আসছি রোহন তোমার কাছে। বৌদি, এটা তুমি কি করতে যাচ্ছিলে? বিপুল, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি আর বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। তোমার পেটে যে সন্তানটা আছে তার কথা তুমি একবারও ভাবলে না? আরে পেটের সন্তান তো আমার দাদার। আমি না হয় না জেনে ভুল কাজ করেই ফেলেছিলাম, তুমি না হয় আমাকে একবার জানাতে পারতে। আমার এই দাদার সন্তানকে আমি কষ্ট পেতে দিব না। আমার এই দাদার সন্তান আমার পরিচয় বড় হবে, আমার পরিচয়ে। বৌদি, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার এই পেটের সন্তানকে আমি আমার পরিচয় বড় করতে চাই। চলো বৌদি, বাড়ি ফিরে চলো।